আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ব্লগ করার জন্য। এই যে আজকে ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করব, তো ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। যে কোটাটা দেখতেছেন এটার মধ্যে আছে ময়দা। এখান থেকে আমি পরিমাণ মতো ময়দা নিব, আর এখানে বেসন নেওয়া হচ্ছে। এই যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি ময়দা মিক্স করব। এটা কম বেশি সবাই জানেন অবশ্য, নতুন করে আর শেখার মতো কিছু নাই। তারপরে ভাবলাম যে না, একটা জিনিস যেহেতু বানাচ্ছি তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে। বাস আর আমি নিব না। আর আসলে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আগে থেকে, আমি বেসনের মধ্যে মিক্সড করে রেখেছিলাম। তো কর্নফ্লাওয়ারটা আর দেখানো হয়নি আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মচমচে হয়, আর না দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু এতটা মচমচে হবে না এই আর কি। তো এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করে নেব। প্রথমত লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, পরিমাণ বুঝে। এখন একটু হলুদ দিব কালারের জন্য। হলুদটা দিলে আসলে কালারটা খুব ভালো আসে, ভালো টেস্টের জন্য। একটু ঝাল ঝাল স্পাইসি খাবার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এটার মধ্যে আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে নেব। ম্যাগি মশলাটা দিলে খেতে আরও ভালো লাগবে। তো এটার মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এটার মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতা দেওয়াতে মানে ব্যাটারের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। প্রকৃতির মাঝে যেমন সবুজ থাকলে যেমন একটা ভালো লাগে, প্রাকৃতিক প্রাকৃতিক একটা ভাব চলে আসে, ঠিক এরকমটাই লাগতেছে বেসনের মধ্যে সবুজ কালার। যেদিকে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে এই যে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, বেশি একটা সিদ্ধ করিনি, মানে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এটার মধ্যে যে আপনার হলুদ, তারপরে মরিচ, লবণ এগুলা অ্যাড করে নিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে রেখেছি প্রায় আধ ঘন্টার মতো। এখন আমি এগুলো ভেজে নেব। এটা খুব ভালোভাবে এগুলো অ্যাড করে নিব, খুব ভালোভাবে কুট করে নিচ্ছি। যে একটা একটা করে ভেজে নেব তেলে। এরপর গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আসলে চুলার আঁচ বাড়িয়ে রাখলে এটা সিদ্ধ হতে সময় লাগবে, উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতর দিয়ে আসলে তেমন একটা ভাজা হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখছিলাম। এই পাকোড়াগুলো লাল লাল হয়ে আসছে, এখন কালারটা কত সুন্দর। আর একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কালার খুব সুন্দর কালার চলে আসছে। এখন নামিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার ফুলকপির পাপড়ের কালারগুলো অনেক সুন্দর আসছে। তার কাছে টিস্যু থাকলে নিতে পারেন, আসলে আমার কাছে টিস্যু ছিল, এটা শেষ হয়ে গেছে। এটা দিলে হয় কি, বাকি যে তেলটা আছে না ওটা মানে চষে নেয়, তাহলে খেতে হয় না। পাপড় আমি একই প্রসেসে একইভাবে ভেজে নেব। তো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো, মজা হয়েছে খাইতে। কিরে কেমন হয়েছে? অনেক মজা, এক নাম্বার। এক নাম্বার? হ্যাঁ। ও আচ্ছা, 10-তে 10 নাকি? হ্যাঁ 10-তে 10। 10-তে 10 কেন, 11 দিয়ে দেবো, এমন মজা বড়া। খাবার খাবো। যে দেখুন আমার পাকোড়াগুলার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। অনেক টেস্ট হয়েছে খেতে। বাজারটাও খুব সুন্দর হয়েছে, একদম ক্রিসপি। আমি ভেঙে দেখাচ্ছি। বাইরে দিয়ে যেরকম সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভেতরটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই
লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ ভিডিও আর বড় করবো না, এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।